একটি শান্ত গ্রামের প্রান্তে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছিল, ঠিক সেইখানে বাস করতেন একজন চাষি। তার নাম ছিল শরীফ। শরীফ একজন কঠোর পরিশ্রমী ও সদা উজ্জ্বল মানুষ ছিলেন, যিনি তার জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। তার জমি ছিল ছোট, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোভাব দিয়ে জীবনে সফলতা অর্জন করা যায়। একদিন শরীফ তার জমিতে চাষ করতে গিয়ে তার মনে কিছু চিন্তা এলো। বাজারে ফসলের দাম কম, সে দেখতে পাচ্ছিল যে তার পরিশ্রমের ফলাফল তার প্রত্যাশা মতো হচ্ছে না। শরীফ কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন, তবে সে জানতেন যে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না, এবং সে এই অবস্থায় পরিবর্তন আনতে চাইত। তার গ্রামের একজন বৃদ্ধ আলেম, যিনি ধর্মীয় ও জীবন গুণের পরামর্শ দিতে অভ্যস্ত ছিলেন, তার কাছে গিয়ে শরীফ সব ঘটনা খুলে বলল। আলেম বললেন, শরীফ, তোমার সমস্যা আমি বুঝতে পারি। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না, তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। শরীফ জিজ্ঞেস করল, আমি কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারি? আলেম তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি তোমার কঠোর পরিশ্রমে যে বিন্দু পরিমাণ চেষ্টার বহন নিয়ে যাচ্ছ তা উল্লেখযোগ্য। তবে মনে রেখো, আমাদের কাজের ফলাফল কখনো আমাদের আশানুরূপ হতে পারে না, কিন্তু আমাদের প্রচেষ্টা ও নিয়তি সর্বদা গুরুত্বপূর্ণ। তুমি আল্লাহর ওপর ভরসা রাখো এবং তোমার কাজের প্রতি বিশ্বাস রাখো। আলেম আরও বললেন, কঠোর পরিশ্রম ও সততা এবং ধৈর্যের মাধ্যমে মানুষ একদিন সফলতা অর্জন করে। আল্লাহ বলেন, যে কেউ তার পরিশ্রমের ফল পাওয়ার আশায় রাখে, তাকে চেষ্টা করতে হবে। শরীফ এই পরামর্শ শুনে নতুন করে অনুপ্রাণিত হলো। সে আবারও তার জমিতে কাজ শুরু করলো। আরও বেশি মনোযোগ ও যত্ন দিয়ে শরীফ নিয়মিতভাবে তার জমির যত্ন নিতে শুরু করলো এবং নতুন প্রযুক্তি ও পদ্ধতির সাহায্যে ফসলের উন্নতি করার চেষ্টা করলো। কিছু মাস পর শরীফের ফসল সুস্থ সবল হয়ে উঠল এবং বাজারের দামও বেড়ে গেল। শরীফের পরিশ্রম এবং আলেমের পরামর্শে ফলস্বরূপ তার জীবন পরিবর্তিত হলো। সে সফলতা অর্জন করলো এবং তার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে একটি সফল কৃষক হিসেবে পরিচিত পেল। এখান থেকে আমরা শিখলাম যে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোভাব এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের সফলতার পথে অগ্রসর হতে সাহায্য করে। যখন আমরা কঠোর পরিশ্রম করি এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখি, তখন আমাদের জীবন সার্থক হয় এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই।